যে শ্লোক দিলেন বলছে কি বলছে রতিরিয়া সঙ্গমাতি পূর্ব দর্শন শ্রবণ দিজা শ্রবণ দিজা তয়োরে মিলতি প্রাক পূর্ব রাগ পূর্ব রাগ সচ্চতে সঙ্গম অর্থাৎ মিলন মিলনের পূর্বে যে রতি সঙ্গ নহে রাগ জননী কহি পূর্ব নায়ক এবং নায়িকা এই পূর্বরা 1 লক্ষ নায়কের মধ্যে নায়ক একজন নায়িকাকে বেছে নেন আবার 1 লক্ষ নায়িকার মধ্যে নায়ক একজনকে বেছে নেন তাই এই জায়গাটা খুব সেনসিটিভ খুব স্পর্শকাতর বিষয় সবাই চোখে ধরবে না সবাই কাটবে না কিন্তু লক্ষ লক্ষ জন থাকবে তার মধ্যে নায়ক একজনকে ভালোবাসে নায়িকাও বিশেষ একজনকে ভালোবাসে এই যে পরস্পরের আত্মনিবেদন মিলনের পূর্বে তাকেই বলছে পূর্বরা এখন বৃন্দাবনে নায়িকা শ্রীমতী রাধা ঠাকুরানী আর নায়ক আমার অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ এবার দুজনের বয়স কত মাত্র 4 বছর বেশি বয়স না নিত্য কিশোর নিত্য কিশোরা কিশোরী কিশোর কিন্তু এই বয়সে যা ভাবতে আমাদের অবাক লাগে কারণ এটা অপ্রাকৃত জগৎ অপ্রাকৃত লীলা আমাদের প্রাকৃত জগতের কোনো এ জগতে পুরুষের পূর্বরাগ আগে হয় নায়কের পূর্বরাগ আগে হয় তারপরে নায়িকার পূর্বরাগ কিন্তু অপ্রাকৃত শ্রীধাম ব্রজমণ্ডলে নায়িকার পূর্বরাগ আগে কেন রূপ গোস্বামী উজ্জ্বল নির্মণিতে আরেকটা লাইন লিখলেন আদৌ রাগ মৃগাক্ষিণা ক্ষীণা খ্যাতা চারুতা ধীজা চারু অর্থাৎ মাধুর্য সৌন্দর্য অধিক যদি আদৌ আগে রাগ উৎপন্ন না হয় তাহলে পরে রুচি সম্পন্ন আস্বাদন সম্পন্ন রসের পুষ্টি সম্পন্ন হয় না রস পুষ্টি হতে গেলে পরে আগে মৃগাক্ষিণা অর্থাৎ মৃগ নয়নী ব্রজ রমণী গণের পূর্বরাগ সোজা কথায় ভক্তের সেবা আকাঙ্ক্ষা না থাকলে ভগবানের কৃপা হয় না তাই আগে হলো ভক্তের সেবা আকাঙ্ক্ষা শ্রীমতী রাধারানীর এই পূর্বরাগ ওই জন্মে আতুর ঘর থেকে অন্ধ হয়ে জন্মেছিলেন আগে আমি গোবিন্দ বদন দেখবো তারপর জগৎকে দেখব তাই পূর্বরাগ নায়িকার আগে নায়কের পরে আজকে আমাদের রাধা ঠাকুরানী পূর্বরাগ নায়িকা ধুলো খেলায় রতা বৃন্দাবনেশ্বরী যোগমায়া ভগবতীর বদন হতে কৃষ্ণ নাম শ্রবণ করে সেই নাম অন্তরে জপ করতে করতে আমাদের রাধারানী আজ একটি
দশা হলো রে, দশা হলো রে। দেখ দেখ ও ললিতা, বিশাখা বলেছে ললিতে চেয়ে দেখ আমাদের রাধা রানীর কি হলো রে। চেয়ে দেখ ধনীর কি হলো রে। রাই ধনীর কি হলো রে। আরে ওরে দণ্ডে শত ও শত ওরে হলো রে। রাজনন্দিনীর কি হলো রে। রাজুবালার কি হলো রে। কেউ কিছু করে দিল আরে আমাদের রাই ধনী কেন করেন বাজান। রাজনন্দিনী কেন রাজুবালা কেন কিশোরী কেন আর তো প্রাণে বাজবে না রে। আরে ধনী কেন
মনে করে একবারে বাইরে দণ্ডে শতবারে শতবারে একবার পাইলে দণ্ডে শতবারে একবার ঘরে একবার বাইরে 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 বলি দিলে দিলে বারে বারে একবার ঘরে একবার বাইরে তিলে তিলে বারে বারে এক দণ্ডে শতবারে তিলে তিলে বারে বারে এক দণ্ডে শতবারে
শতবারে এক দণ্ডে বারে বারে এক দণ্ডে শতবারে এক দণ্ডে বারে বারে এক দণ্ডে শতবারে তিলে তিলে 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 বারে বারে ধনি কান মন হল ঘরে বড় দুষ্প্রাপ্য গান পশ্চিম বাংলায় আর নাই এই ঘোড়া। এ কথা কেন বলছি? কর্মকার মশাই রাধারমণ কর্মকার মশাইয়ের শিশুহার অন্ধকানায় তার কাছ থেকে এই গানটি শিক্ষা লাভ করেছিলেন। তিনি চলে গেছেন, কর্মকার চলে গেছে অসিত বলে একজন হিঙ্গল কর্মকার মশাই তিনি চলে গেছে। এখন যা হচ্ছে ও সব টনিক মিক্সচার, কিন্তু জাত এই রাগের উপরে এটা চলে গেলেই এর কাছে থাকলো বাস, ইতিহাস শেষ, বিলুপ্তির পথে। কীর্তন আর সংরক্ষণ করা যাচ্ছে না। সাধুর কৃপায় কি ভাগ্যে সেই সব সহকর্মীদের সঙ্গ লাভ করেছিলাম, তাই তারা নিজে সেধে কৃপা করে শিখিয়েছিলেন। শিখাতে কোনোদিন হাত পেতে বলেনি আমায় একটি টাকা দাও, আমি তোমাকে কীর্তন শিখাবো। সেসব সহকদের নিতাই গৌর হরি বল মহাপ্রভুর এই সম্পদ যেন বহন করে মর্যাদার সাথে রাখতে পারি, তাই আপনারা কৃপা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ঘরেরও বাহির দণ্ডে শতবার